চলুন আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে ইংলিশ শেখাই। সেটা হচ্ছে আজকে আমরা কিছু বাক্য গঠন করি। আমি ইংলিশ বলবো এবং সাথে সাথে বাংলাটা আপনাদেরকে বুঝিয়ে বলবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাক্য কীভাবে গঠন করতে হবে। দেখেন, আমি যদি বলি এখন আমি ভাত খাই, তাহলে তো অবশ্যই হবে এটা আই ইট রাইস। এখন আমি যদি বলি যে আমি ভাত খেয়েছি, তাহলে হবে আই হ্যাভ ইটেন রাইস। আর যদি আমি বলি যে আমি ভাত খেয়েছিলাম, তাহলে হবে আই এট রাইস। আর যদি আমি বলি যে আমি ভাত খাবো, তাহলে হবে আই উইল ইট রাইস। আর যদি আমি যদি বলি যে আমি ভাত খেতে থাকবো, তাহলে আই উইল বি ইটিং রাইস। দেখছেন, এভাবে আসলে বাক্য তৈরি করতে হবে। দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল, মানে আকাশটা হচ্ছে খুবই সুন্দর, এটাই আমি বুঝাইলাম। তারপরে যদি আমরা বলি যে এখানে অনেকগুলা গরু আছে, এখানে অনেকগুলা গরু আছে, তাহলে হবে হিয়ার আর মেনি কাউস। হিয়ার আর মেনি কাউস। এখানে এই যে আর বসছে, কাহিনী হয়েছে মেনি কাউস, কারণ হচ্ছে অনেক গরুগুলা, এই কারণে কিন্তু এখানে আর বসছে। আর যদি একটা বস্তু বা বিষয়কে বোঝাইতো, তাহলে হিয়ার ইজ হইতো। একটা জিনিস মাথায় রাখবেন, ইজ এবং যে আর, এই দুইটার মধ্যে যে পার্থক্যটা, ইজ হবে সিঙ্গুলার ক্ষেত্রে, সেটা একটা ব্যক্তি বা বস্তু হতে হবে। আর যদি আর বসাই, তাহলে কিন্তু আমাদের এখানে প্লুরাল সাবজেক্ট বা বস্তু ব্যবহার করতে হবে। হি ইজ, দে আর। এখানে একটা জিনিস বুঝেন, হি ইজ মানে সে হয়। আর আমরা যদি বলি এখন তারা হয়, তাহলে হবে দে আর, উই আর, আমরা হই, ইউ আর, আপনি হন। তাহলে দেখেন ইউ, দে, উই, এগুলো অবশ্যই প্লুরাল, মাথায় রাখতে হবে, একের অধিক ব্যক্তিকে বোঝায়। আর হি, শি, ইট, দিস, এই চারটা হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার, এগুলোর সাথে সবসময় ইজ বসবে। আপনি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে চান, তাহলে কিন্তু সাবজেক্টের পরে ইজ অথবা আর বসে, তারপরে যে ভার্বটা আপনি বসাবেন, ওই ভার্বের সাথে মূলত আপনার কি হবে, আইএনজি যুক্ত হয়ে বাক্যটা গঠিত হবে। সো আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এটার মানে হচ্ছে আই এর পরে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর বসছে। এখানে দেখেন একটা কথা আছে যে ইজ আর নিয়ে কথা বলতেছি, কিন্তু এখানে এম চলে আসছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য সাবজেক্ট যদি আই হয়, এরপরে আজীবনই আপনার কি হবে, এম হবে। যদিও আপনার আই সিঙ্গুলার, তবে এটাই হচ্ছে ব্যতিক্রম। আইয়ের পরে কখনো ইজ বসে না, আর তো বসবেই না, সো এম বসবে। আর বাকি যে নিয়মগুলো আছে, থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, তখন কিন্তু ইজ বসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর পরে যে ভার্বটা বসাবেন, সেটার সাথে হবে অবশ্যই আইএনজি। আর যদি সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে হবে মেইন সাবজেক্টের পরে কিন্তু আর বসবে, তারপরে যে ভার্বটা বসাবেন সেটার সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। পরে হচ্ছে এক্সটেনশন বাকি অংশগুলা, যেমন দে আর গোয়িং, দে আর ইটিং। এখানে গোয়িং আর ইটিং, এই দুইটা শব্দ হচ্ছে ইট থেকে ইটিং হয়েছে, গো থেকে গোয়িং হয়েছে। তাহলে আশা করি বুঝতে পারতেছেন। আমি হয়তো হাতে কলমে লিখে দিয়ে বুঝাইতে পারতেছি না, বাট আপনারা আমার কথাগুলো যদি মনোযোগ সহকারে বুঝেন, তাহলে ইংলিশ অবশ্যই আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন ইনশাল্লাহ, আমি কথা দিলাম। তো ফার্স্ট অফ অল আপনি কিছু ওয়ার্ড মিনিং মুখস্থ করেন। ওয়ার্ড মিনিং আসলে মুখস্থ না করে ইংলিশে কথা বলা এটা কখনোই সম্ভব না। সো ওয়ার্ড মিনিং মুখস্থ করেন। ওয়ার্ড মিনিং মুখস্থ করার পরে আপনি বাক্য তৈরি করা শিখেন, তারপরে আস্তে আস্তে আপনি প্র্যাকটিস করা শুরু করে দেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি ভালো ইংলিশে কথা বলতে পারবেন।